যেমনটি বলছিলাম যে ভারতের স্বাধীনতা দিবসে কেন্দ্র থেকে রাজ্য সব নেতাকর্মীর ভাষণেই উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। এক অনুষ্ঠানে দেশটির প্রধান বিচারপতি বলেছেন, বাংলাদেশের ঘটনা মনে করিয়ে দেয় স্বাধীনতার গুরুত্ব। নানা আয়োজনের মধ্য দিয়ে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করল ভারত। তবে বিশেষ এই দিবসে দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রধান বিচারপতির ভাষণে বারবার উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ। মুক্তি ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশের উদাহরণ টানেন ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। বলেন, নাগরিক অধিকারের মূল্য কতটা তা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা থেকেই পরিষ্কার। বাংলাদেশে যা ঘটছে তা পরিষ্কারভাবে স্বাধীনতা আমাদের জন্য কতটা মূল্যবান তা মনে করিয়ে দিচ্ছে। স্বাধীনতা ও মুক্তি লাভ করা সহজ, কিন্তু এই বিষয়গুলো যে গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দেওয়ার জন্য অতীত জানতে হবে। দিল্লির রেড ফোর্টে দেয়া ভাষণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদি। বাংলাদেশে থাকা হিন্দুদের নিরাপত্তা নিয়ে ভারতীয়রা শঙ্কায় আছেন বলে জানান তিনি। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना मैं इसको समझ सकता हूं। 140 करोड़ देशवासियों की चिंता कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। এদিকে পশ্চিমবঙ্গে RG কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল গোটা রাজ্য। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমন অবস্থায় এক অনুষ্ঠানে মমতার মুখে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর দাবি, বিক্ষোভ তৈরি করে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়ার পায়তারা করছে বিরোধী দলগুলো। সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন, ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।